নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড। সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা। নজর রাখছি আজকের খবরে। টাটা আর্চারি একাডেমির 25তম বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী সহ ইন্ডিয়ান আর্চারি অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী অর্জুন মুন্ডা জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছান, যেখানে তিনি তীরন্দাজি প্রচারের জন্য টাটা স্টিলের প্রচেষ্টার প্রশংসা করার সময় আগামী দিনে এশিয়া কাপের পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিকের সাথে কমনওয়েলথ প্রতিযোগিতা অনুষ্ঠিত করানোর জন্য সম্মত হয়ে টাটা স্টিলকে আশ্বস্ত করেন যে তিনি ইন্ডিয়ান আর্চারি অ্যাসোসিয়েশনের সভাপতি হওয়ায় এই বিষয়ে বিশেষ উদ্যোগ নেবেন। একই সাথে তিনি এখানে প্রশিক্ষণ নেওয়া তীরন্দাজদের শুভেচ্ছা জানান এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনা করেন। শ্রী মুন্ডা বলেন যে সমিতি গ্রামাঞ্চলের গোপন প্রতিভাকে সামনে আনার জন্য নিরন্তর চেষ্টা করে চলেছে। ঝাড়খণ্ডে তীরন্দাজের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনাও রয়েছে। তিনি তার মন্ত্রকের তরফ থেকেও এটিকে উৎসাহ দেওয়ার আশ্বাসও দিয়েছেন। তিনি স্টেট অ্যাসোসিয়েশনের প্রচেষ্টারও প্রশংসা করেন, বিশেষ করে টাটা স্টিলের প্রচেষ্টার প্রচুর প্রশংসা করেছেন। ऑल इंडिया आर्चरी एसोसिएशन का ये उद्देश्य है कि हम सुदूरवर्ती गांव से ऐसे मेधावी खिलाड़ियों को परख कर सामने लाएं, जिससे कि उस गांव की विशेषता और जो छुपी हुई प्रतिभा है वो दुनिया के सामने आए। और इसके लिए अभी हम लोग कोशिश कर रहे हैं कि जो हमारा स्टेट एसोसिएशन है, जो हमारा डिस्ट्रिक्ट एसोसिएशन है और जो एकेडमी है, ऐसे क्षेत्रों में काम करने वाले लोगों का एक नेशनल लेवल में ये सुनिश्चित हो कि हम देश भर के खिलाड़ियों के साथ संवाद भी कर रहे हैं, उसकी सूचना भी ले रहे हैं और वो अपने अपने स्थानों पर लगातार अपने प्रतिभा को दिखाने का अवसर पा रहे हैं। और अवसर देने के लिए जो कमियां हैं उसको हम कैसे और बेहतर तरीके से दूर करते हुए उन्हें अवसर दें, मौका दें। কংগ্রেস পার্টির বরিষ্ঠ নেতা আহমেদ প্যাটেলের মৃত্যুতে দেশ ও শহরে কংগ্রেসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, যেখানে কংগ্রেস দলের রাজ্য নেতা ও দলীয় কর্মীরা এটিকে অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিষ্ণুপুর তিলক পুস্তকালয়ের একটি শোক সভা আয়োজন করা হয়, যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তা এই শোক সভায় উপস্থিত ছিলেন এবং স্বর্গীয় আহমেদ প্যাটেলের প্রতি 2 মিনিট নীরবতা রেখে শ্রদ্ধা জানান। একই সাথে তিনি বলেছেন যে যখনই দলে কোনো সমস্যা হয়েছিল তখনই তিনি সেই সমস্যাটির সমাধান করতেন। তার মৃত্যুতে আজ কংগ্রেস পরিবার এমন একজন প্রতিভাবান ব্যক্তিকে হারিয়েছে যার স্থান কেউ নিতে পারবে না। बल्कि मैं ये कहूँ कि देश के राजनीतिक का एक चाणक्य हमसे अलविदा हो गया है और कांग्रेस ने अपने दिवंगत आदरणीय अहमद पटेल साहब को खोया है। जब कभी भी पार्टी में कोई भी संकट आता था तो संकट मोचन बनकर बड़े से बड़े विपदा को, पहाड़ जैसी समस्या को चुटकी में वो समाधान करते थे। एक सरल, सहज और कभी ना घबराने वाले व्यक्ति थे, ना कभी एक भी स्वर हम लोगों ने ऐसा नहीं सुना कि जो स्वर उनके मुखार बिंदु से ऐसा निकला हो कि वो कभी तनाव में रहे। এক সময় ঝাড়খণ্ডের রাজনীতিতে দুলাল ভূঁইয়া একক রাজত্বকারী নেতা হিসেবে পরিচিত ছিলেন, তবে রাজনৈতিক উচ্চাশা এবং চরম আত্মবিশ্বাস দুলাল ভূঁইয়াকে আবার যথাস্থানে ফিরিয়ে নিয়ে আসে, যেখান থেকে তিনি রাজনীতি শুরু করেছিলেন। তার মন্ত্রিত্ব থেকে নিয়ে হারানো রাজনৈতিক জমি পুনরায় ফেরত পাবেন কিনা আগামী সময়ই বলবে। বর্তমানে দুলাল ভূঁইয়া গত 1 মাস ধরে টাটা স্টিল প্রবন্ধনের বিরুদ্ধে আন্দোলন করছেন এবং ঝাড়খণ্ড মজদুর ইউনিয়নের ব্যানারে তারা জামশেদপুরে আদিবাসী, মূলবাসী ও দলিত শ্রমিকদের নামে ধারাবাহিকভাবে আন্দোলন করে চলেছে। বুধবার দুলাল ভূঁইয়া আন্দোলনের সময় জেলা সদরে পৌঁছান। এই সময় তাকে এবং তার সমর্থকদের কোভিড-19 নিয়মের অবমাননা করতে দেখা গেছে। কোভিড-19 অন্তর্গত প্রদত্ত গাইডলাইন অনুসরণ করে ম্যাজিস্ট্রেট দ্বারা প্রাক্তন মন্ত্রীর কাছে স্মারকলিপি চাওয়া হলে তখনও প্রাক্তন মন্ত্রী ক্ষুব্ধ হয়ে জেলা সদরের সামনেই তিনি সমর্থকদের নিয়ে ধর্নায় বসেন। তবে ম্যাজিস্ট্রেট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে দুর্ব্যবহার এবং কোভিড-19 বিধি উল্লঙ্ঘনের জন্য এফআইআর করা হবে।
প্রাক্তন মন্ত্রী গত কয়েকদিন ধরে রাজনৈতিক জমি হারিয়েছেন বলে অসন্তুষ্ট। না হলে তিনি মন্ত্রী থাকাকালীন সময়ে টাটা স্টিলের কাছ থেকে শ্রমিকদের এই দাবি করতে পারতেন, কিন্তু সেই সময় মন্ত্রী দুহাতে নিজের অর্থ সংগ্রহে ব্যস্ত ছিলেন, যার ফলস্বরূপ আয়ের বেশি সম্পদের ক্ষেত্রে তাকে জেলেও যেতে হয়। বর্তমানে প্রাক্তন মন্ত্রী জামিনে রয়েছেন এবং আজকে ঝাড়খণ্ডের রাজনীতির প্রায় বাইরে রয়েছেন। এদিকে প্রাক্তন মন্ত্রী আরও বলেছেন যে এই আন্দোলনকে আরও তীব্র করার কথা বলেছেন। এছাড়াও ঘোষণা করা হয় যে প্রয়োজন হলে মুম্বাই গিয়ে রতন টাটার সাথেও দেখা করে এখানকার শ্রমিকদের সোচ্চার করা হবে। टाटा कंपनी नहीं देगा। टाटा कंपनी को यहाँ के मूल निवासी का जमीन बहुत अच्छा लगता है और दुलाल भैया से बात करने में तीता लगेगा। हमारा जमीन में आपने पूरा कारखाना बनाए, हमारा जमीन पर आपने माने क्वार्टर बना रहे, हमारे जमीन पर डिमना में डैम बनाए, 14 मौजा हुआ चला गया और हम अपना बाप दादा का सर्विस मांग रहे हैं और मेरा सर्विस रजिस्ट्रेशन के तहत नियम के तहत हम मांग रहे हैं। सीधे हम टाटा साहब रतन टाटा के पास जाएंगे। हम लोग ये मांग कर रहे हैं, एमडी तो चल मलमोसल करेगा। लास्ट स्टेप क्या होगा अगर आंदोलन के बाद? देखिए लास्ट स्टेप अभी तीसरा चरण का है ना, तीसरा चरण के बाद फिर हम लोग जाएंगे माननीय मुख्यमंत्री के पास 5-6 को नया साल में, और उसके बाद हम लोग दिल्ली जाएंगे और दिल्ली से जब आएंगे उसके बाद हम लोग सोचेंगे आर पार का। उस तरह का कोई परमिशन इनको नहीं मिला है। और बाकी जो लॉकडाउन का उल्लंघन है, सोशल डिस्टेंसिंग का उल्लंघन है, बिना परमिशन का आए हैं, उसके लिए आवश्यक कार्रवाई की जाएगी, FIR वगैरह दर्ज। রাঁচি সদর দপ্তরের নির্দেশে জামশেদপুরের পুরো যুগসেলাই এলাকায় বিদ্যুৎ বিভাগ কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়, যেখানে 2 জন লোক বিদ্যুৎ চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং তাদের বিরুদ্ধে একটি FIR নথিভুক্ত করা হয়। রাঁচি সদরের নির্দেশে এক দিবসীয় ছাপামারি অভিযানে পুরো যুগসেলাই অঞ্চলে আলোড়নের সৃষ্টি হয়, যেখানে ছাপামারি অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন স্বয়ং বিদ্যুৎ বিভাগের SDO ইমরান মুর্তাজা। এই সময় গাড়াবাসার বাসিন্দা গোপাল সিং এবং যুগসেলাই গদ্দি মহল্লার বাসিন্দা AK গদ্দিকে বিদ্যুৎ চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়, যেখানে তারা বাইপাস দিয়ে বিদ্যুৎ চুরি করছিল। একই সাথে বিদ্যুৎ বিভাগের SDO ইমরান মুর্তাজা বলেন যে দুজনের বিরুদ্ধেই ইলেকট্রিসিটি অ্যাক্টের ভিত্তিতে FIR দায়ের করা হচ্ছে। কিলোওয়াট মূল্যায়নের ভিত্তিতে জরিমানা আরোপ করা হবে। পাশাপাশি বিদ্যুৎ বিভাগের এই অভিযানে পুরো অঞ্চলে আলোড়নের সৃষ্টি হয়েছে। रांची मुख्यालय के आदेश पर आज एक दिवसीय विद्युत छापामारी का अभियान चलाया गया है, जिसमें नया बाजार और गवालापाड़ा, गाराबासा क्षेत्रों में बिजली चोरी के अभियान चलाया गया है, जिसमें से 2 अभियुक्तों पर बिजली चोरी का दोषारोपण बाईपास करते हुए उन लोगों ने बिजली का उपयोग कर रहे थे, जिसमें से गोपाल सिंह और खुर्शीद। জামশেদপুরের করণদিস্থিত জাহের থান পরিসরে জাহের থান কমিটি সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের সামাজিক সংগঠনগুলি দ্বারা শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রাক্তন বিধায়ক শহরের বহু বুদ্ধিজীবী এবং বিভিন্ন সংগঠনের বহু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে পদ্মশ্রী স্বর্গীয় অধ্যাপক দিগম্বর হাঁসদার ছবিতে মাল্যার্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান। সেখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা পদ্মশ্রী স্বর্গীয় দিগম্বর হাঁসদা দ্বারা শিক্ষার ক্ষেত্রে সমাজের উত্থানের জন্য সম্পাদিত কাজগুলির স্মরণ করা হয়। সেখানে প্রত্যেকে তার মৃত্যুকে পুরো দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি বলেছেন। आदिवासी समाज के लिए जो योगदान है, साहित्य को, संताली साहित्य के लिए जो उनका योगदान है, उसको हम लोग याद करना चाहते हैं, उसके अधूरा ताकि उसके अधूरे काम को हम लोग, जो उनका सोच है, उनका सपना है, आज हम लोग जिस प्रांगण में कर रहे हैं, यहाँ के चेयरमैन रहे हैं जाहिर थान कमेटी के, और ये उनका जो दिया हुआ और उनका जो सपना है उसको हम लोग पूरा करने के लिए। প্রধানমন্ত্রী জনকল্যাণমূলক প্রকল্প সচেতনতামূলক অভিযানের বিশেষ বৈঠক রাজনগর ব্লক সভাপতি শ্যামল পট্টনায়কের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের জেলা সভাপতি ধ্রুবরাজ কৈবর্ত উপস্থিত ছিলেন। এই সময় জেলা সভাপতি ধ্রুবরাজ কৈবর্ত বলেন যে প্রধানমন্ত্রী জনকল্যাণ যোজনা সচেতনতা অভিযানের সংগঠন সমগ্র ভারতবর্ষে প্রসারিত হচ্ছে। এদিকে সরাইকেলা জেলাতেও সংগঠনের প্রসারণ দ্রুত গতিতে চলছে। এরই অন্তর্গত রাজনগর ব্লক কমিটিরও যত তাড়াতাড়ি সম্ভব বিস্তার করা হবে।
বর্তমানে প্রধানমন্ত্রী জনকল্যাণ পরিকল্পনা সচেতনতামূলক অভিযানের ব্লক সভাপতি শ্যামল পট্টনায়ককে মনোনীত করা হয়েছে। তিনি বলেন যে এই সংস্থার উদ্দেশ্য প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কিত সকল প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করা। এই সংস্থাটি পরিদর্শনের কাজ পরিচালনা করবে এবং এর জন্য সংস্থাগুলি অংশীদার হয়ে সাধারণ জনগণকে এই প্রকল্পগুলি দ্বারা উপকৃত করতে সাহায্য করবে। अभी सिर्फ राजनगर प्रखंड का प्रखंड अध्यक्ष चुनाया गया शामिल पटनायक जी को। प्रखंड का भी विस्तार नहीं हुआ है राजनगर प्रखंड का, 2-4 दिन में प्रखंड का विस्तार होगा। और इस संगठन का उद्देश्य मेन उद्देश्य मैं बता देना चाहता हूँ। गरीब लोग को, बहुत सारे गरीब लोग हैं यहाँ वहाँ देखने को मिल रहा है कि जो भी सरकार की योजना है, भारत सरकार का योजना है, वो नहीं मिल पा रहा है, कहीं ना कहीं योजना से वंचित हो रहे हैं। तो उसके लिए स्पेशल इस संगठन को बनाया जा रहा है ताकि जो हकदार हैं, जो पात्र हैं, उनको भारत सरकार की योजनाओं का लाभ मिले। জামশেদপুরের পূর্বের বিধায়ক সরজু রায় দ্বারা বুধবার মণিপীঠের পাওয়ার গ্রিডে আস্থা ফিডারের উদ্বোধন করা হয়। এটি শুরু হওয়ার সাথে সাথে এলাকায় উন্নত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে। উল্লেখযোগ্য বিষয়, এর আগে বিরসানগর ফিডার থেকে ওই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হতো। তবে বিভাগের দ্বারা এখন উন্নত অনবরত বিদ্যুৎ সরবরাহের জন্য আস্থা ফিডার চালু করা হয়েছে, যাতে এলাকায় উৎকৃষ্ট বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি বিরসানগর গ্রিডের উপরে লোডও কম হবে। এলাকার বিধায়ক এই সময় বলেন যে বিভাগের দ্বারা ত্রুটিগুলি দূর করে উৎকৃষ্ট বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে চেষ্টা করা হচ্ছে। কিছু ত্রুটি রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব সেই ঘাটতিগুলি বিভাগের তরফ থেকে দূর করে উৎকৃষ্ট মানের বিদ্যুৎ সরবরাহ করা হবে। सब स्टेशन पर बहुत अधिक लोड था। एक नया आस्था पावर स्टेशन बना था, उसका लोड उसी के थ्रू जाता था। तो ट्रांसमिशन के जो पदाधिकारी उन्होंने नया वे क्रिएट किया है, नया रास्ता बनाया है कि आस्था पावर स्टेशन में सीधे बिजली जाएगी, बिरसानगर पर लोड नहीं रहेगा और फुल कैपेसिटी बिरसानगर पावर स्टेशन की उसी इलाके के लिए इस्तेमाल होगी, जिसके लिए वो बना हुआ है। तो दोनों ही पावर सर्विस स्टेशन अब फुल स्ट्रेंथ पर चलेंगे। तो कभी बिजली कटने की, कभी ओवरलोडिंग होने की बात आती थी, या कोई खराबी हो गई तो हम दूसरी जगह से बाईपास करके उसको हम पूरा कर सकते हैं। ये सारा काम इससे होगा, तो एक बड़ा काम हुआ यहाँ के लिए। দেব উত্থান একাদশী উপলক্ষে শীতগোড়াস্থিত সূর্য মন্দিরে একটি বিশেষ পূজার আয়োজন করা হয়। এই অবসরে এলাকার বিধায়ক সরজু রায় উপস্থিত ছিলেন। দেব উত্থান একাদশীর হিন্দু ধর্মে বিশেষ প্রাধান্য রয়েছে। কথিত আছে যে 4 মাস বিশ্রামের পরে এই একাদশীর দিনে ভগবান বিষ্ণু জাগ্রত হন এবং এই কারণে এই দিন থেকে শুভ ও মাঙ্গলিক কাজ শুরু হয়। দেব উত্থান উপলক্ষে সূর্যধাম মন্দিরে বিশেষ পূজা অর্চনা ও কীর্তনের আয়োজন করা হয়। एकादशी है, विष्णु भगवान 4 मास के चतुर्मास के शयन के बाद आज नींद से जगते हैं। तो वहां पर एक कीर्तन का लोगों ने आरंभ किया था कि भगवान विष्णु आज जगे हैं, तो उनकी स्तुति में कीर्तन हो, भजन हो। मुझे बुलाया था, मैं वहां বিগত 30 বছর ধরে টিন প্লেট 10 নম্বর বস্তিতে প্রায় 750 বিদ্যুৎ উপভোক্তাদের প্রায় 150 কোটি টাকার বিল বকেয়া ছিল। প্রতিটি গ্রাহকের উপর লক্ষ লক্ষ টাকা বকেয়া থাকায় এক বিকট পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে বিধায়ক সরজু রায় এক্ষেত্রে 3টি প্যাকে ম্যানেজমেন্টের সাথে কথা বলে একটি উদ্যোগ নিয়েছিলেন এবং তাদের বকেয়া বিলের 30% মওকুফ করে বাকি বিল 18টি কিস্তিতে পরিশোধ করার রাস্তা বের করেন। অন্যদিকে মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য বিরসানগরের এবং আস্থা পাওয়ার সাবস্টেশনের গোলমুড়ি গ্রিড থেকে পৃথক রাস্তা দেওয়া হয়েছে, যাতে ওভারলোডের সমস্যা দূর হবে। একই সঙ্গে বিধায়ক সরজু রায়ের উদ্যোগে শীঘ্রই 50 মেগাওয়াট ধারণ ক্ষমতার সাবস্টেশন গোলমুড়ি গ্রিডকে আরও শক্তিশালী করার জন্য স্থাপন করা হবে, যার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি পূর্ব বিধানসভা কেন্দ্রের লালভাট্টা, বাবুডি, গোয়ালাবস্তি, ভালোবাসার মতো অঞ্চল গত 25 থেকে 30 বছর ধরে যে সমস্যার সম্মুখীন হয়েছে, বিশেষত জলের পাইপলাইন, ড্রেনেজ ও সিওয়েজের বিষয়ে জেএনএসি এবং জুসকোর কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। टिन प्लेट कंपनी के साथ आज बात हुई उनके प्रबंधन से, और टिन प्लेट कंपनी ने कहा है कि इनके बकाया का 30% हम माफ़ कर देंगे। इसका प्रस्ताव देंगे माफ़ करने का, और जो उसके बाद जो पैसा बचता है उसको हम 18 किस्त में लेंगे। तो एक बड़ी राहत हो गई 10 नंबर बस्ती के लोगों की।
পরশুডি মান্ডির অধিকাংশ ভবন জরাজীর্ণ হয়ে গেছে, যাতে যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। পাশাপাশি পুরো বাজারে স্ট্রিট লাইট সহ বেশ কিছু সমস্যাও রয়েছে, যার তথ্য পাওয়ার সাথে সাথে ধলপুর মহকুমা পদাধিকারী নীতিশ কুমার সিং পরশুডি বাজার এবং পরশুডি মান্ডি পরিদর্শন করেন। এই সময় মার্কেট সেক্রেটারিও তার সাথে উপস্থিত ছিলেন, যেখানে স্ট্রিট লাইট ভবনগুলির জরাজীর্ণ অবস্থায় এই সমস্যাগুলি সম্পর্কে অবিলম্বে সমাধান করার জন্য প্রয়োজনীয় নির্দেশিকাও ধলভূমের মহকুমা পদাধিকারী দিয়েছেন। ধলভূমের মহকুমা পদাধিকারী নীতিশ কুমার সিং সেই সমস্ত দোকানদারদের তীব্র ভর্ৎসনা করেন যারা দোকানের চেয়ে বেশি জায়গা দখল করে রেখেছিল। তথ্য প্রদান করে ধলভূম মহকুমা পদাধিকারী নীতিশ কুমার সিং জানান, সমস্যার সূচনা পাওয়ার পরেই তিনি পরশুডি মান্ডিতে পৌঁছান এবং সমস্যাগুলি যত शीघ्र संभव समाधान करार निर्देश दें। सर, ये बाजार में देखा जा रहा है कि लोग जो हैं दुकान से बाहर अपने सामानों को रख रहे हैं, उस पर क्या कुछ कार्रवाई? लोगों को भी वार्न कर दिया जा रहा है, इनको एक नोटिस भी दे दिया जाएगा कि जो भी दुकान के बाहर सामान रख रहे हैं उनको निवेदन है कि दुकान सारा सामान दुकान के अंदर रखें। जितना